বুধবার দুপুরে সংসদে জিরো আওয়ারে হুলুস্থুলু পরিস্থিতি সৃষ্টি হয়। সৌজন্য দুই যুবক, আচমকা তারা গ্যালারি থেকে লাফ দেন সংসদের ভবনে। ছিটকে সরে গিয়ে সাংসদেরা দেখেন হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে চারদিকে। দুজনের হাতেই ছিল রং বোমা। পরে অবশ্য এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে এটাই প্রথমবার নয়, এর আগে 2016 সালেও সংসদে ঢুকে পড়ে গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল। দিনটা ছিল 25শে নভেম্বর। সংসদে অধিবেশন চলছিল। ঘড়ির কাঁটায় 11:20 আচমকা শব্দ এবং এক অচেনা অতিথিকে ঝাঁপ দিয়ে ভবনে পড়তে দেখেন সাংসদেরা। ওই অতিথি তখন চিৎকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দির সিদ্ধান্তের প্রতিবাদ করছেন। এমন হুড়োহুড়ি শুরু হয় যে দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার তৎকালীন স্পিকার সুমিত্রা মহাজন। ঝাঁপ দিয়ে পড়া ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম রাকেশ সিংহ বাঘেল। তিনি বুন্দেল শহরের বিজেপি সাংসদ ভোলা সিংহের অতিথি হয়ে সংসদে ঢুকে পড়েন। পরে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 500 এবং 1000 টাকার নোট বন্ধের প্রতিবাদ করতে এসেছিলাম। ওই ঘটনায় সংসদে বেশ হুলস্থুলু পড়ে যায়। পরে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জানার পর স্পিকার সুমিত্রা সংসদে জানান, বঘেল মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বাসিন্দা।